আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কবির স্যার, প্রধান শিক্ষক, হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজ। আরেকজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিক্ষাগুরু দেবাশিস স্যার, সহকারী প্রধান শিক্ষক, হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজ। স্যারদের আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের হার্ভার্ড কিডস ক্যাম্পাসের পক্ষ থেকে। আজ আসলে আমরা যে জন্য এই জায়গায় বসেছি ইতিমধ্যে উপলব্ধি করতে পারছি, আমি একটু বেশি হয়তো ফিল করছি। আমরা সরাসরি বিদায় অনুষ্ঠান উল্লেখ করি নাই, বিদায় বলে আমাদের কাছে কোনো শব্দ নাই। আমরা সমাপনী ডেটা উল্লেখ করেছি। আমার কাছে মনে হয়েছে একটা ঘর থেকে আরেকটা ঘরে পদার্পণের ডেটা, একটা ঘর থেকে আমরা আরেকটা ঘরে যাব। এই যাওয়ার মাঝে আমরা একটু শুভকামনা জানানোর জন্য আজ বসেছি। যাই হোক, আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার সম্মানিত পরিচালনা পরিষদকে। হার্ভার্ড কিডস ক্যাম্পাসে এত সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, যে জায়গায় আমরা স্বতঃস্ফূর্তভাবে শতভাগ বাচ্চাদের মাঝে সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। আমি ধন্যবাদ জানাবো আমার শিক্ষক মন্ডলীদের, যারা নিরলসভাবে চেষ্টা চালিয়ে গেছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত বাচ্চাদের নিয়ে। আমি ধন্যবাদ জানাবো আমার অফিস সহায়ক থেকে, যারা স্কুলকে সৌন্দর্যে ভূমিষ্ঠ করে রাখে, পরিষ্কার পরিচ্ছন্নতায় তারা কোনো কমতি রাখে না, বাচ্চাদের সেবা দেয়, তাদের আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাবো আমার সম্মানিত অভিভাবকদের, বিনা বেতনে চাকরি, পরিবারের বিনা বেতনে, আমাদের এই জায়গাও বিনা বেতনে আপনারা প্রতিদিন আমাদের কাছে এসেছেন। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের সহযোগিতা করেছেন, এটা পরামর্শ দিয়ে হোক আর নিজে পরিশ্রম করে হোক। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। এই যে টিচার হিসেবে এর থেকে আর বড় পাওয়ার কিছুই থাকে না। দিন শেষে যখন দেখেছি অনেক ক্লান্ত, অনেক বিরক্ত, নিজের প্রতি নিজে অতিষ্ঠ, শেষ ঠিক সেই মুহূর্তে দেখেছি আমার কোন স্টুডেন্ট অথবা কোন অভিভাবক শিক্ষকগুলো সম্বোধন করেছে বা সম্মান দিয়েছে। বিশেষ করে সেই যে আত্মতৃপ্তিটা, সবকিছু ভুলে যায়। আমি সমস্ত অভিভাবকদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনারা অনেক সময় দেখেছেন যে বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে গিয়েছেন, হয়তো ভেবেছেন যে আমি বিরক্ত হয়েছি। না, বিশ্বাস করেন আমি মোটেও বিরক্ত হয়নি। প্রত্যেকটা মুহূর্তে আপনারা বলেছেন অভিযোগ, যে বলেছেন স্যার অভিযোগ আছে, আমি বলেছি না, এটা আমাদের জন্য পরামর্শ। কারণ ভুল হতেই পারে, ভুল হয়েছে, অথবা কোনো জায়গাটা আরো ভালোভাবে তৈরি করার দরকার ছিল, সেই জায়গা পূরণ করার জন্য আপনারা পরামর্শ দিয়েছেন। এর থেকে বড় পাওয়ার কি থাকতে পারে? আমি এবং আমার পরিচালনা পরিষদ সহ আমার স্টাফ শতভাগ আপনাদের প্রতি সন্তুষ্ট এবং কৃতজ্ঞ যে আমাদের সামনের দিন এগিয়ে নেওয়ার জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং পাশে থেকেছেন, ছুটে কিন্তু চলে যাননি আমাদের ছেড়ে। এর থেকে পাওয়ার কি থাকতে পারে? একটা প্রোগ্রাম আসলে আমি দেখেছি 2-3 দিন আগে থেকে আপনারা মানে এত ব্যস্ত হয়ে পড়েছেন, মনে হচ্ছে আপনার নিজের পরিবারের প্রোগ্রাম। তাহলে আমাদেরকে সেইভাবে নিয়েছেন, সে পরিবারের হিসেবে নিয়েছেন। যাক, আমি সম্মানিত অভিভাবকদের ধন্যবাদ জানাবো। আমি এ পর্যায়ে কথা বলবো আমার সোনামণিদের। তোমরা এই গ্রাউন্ড থেকে ওই গ্রাউন্ডে যাচ্ছ, এটা বিদায় না, তবে আমার একটু খারাপ লাগছে। ওরা আমাদের কাছে ছিল, আমরা আগে রেখেছি একটা বছর। বিশেষ করে হয়তো আপনাদের মতো ওই ফুল করে জায়গাটা আমাদের তৈরি হবে না, কোনোদিনও হয় না, কারণ পিতা মাতার মতো আর হয় না পৃথিবীতে। কিন্তু আমি যদি মনে করি, মানে আমার চিন্তা এরকম যে পিতা মাতার পরে যদি পরের সন্তানকে নিয়ে কেউ ভাবে, তো সেটা হলো টিচার। শিক্ষক মন্ডলীরা শুধুমাত্র পরের সন্তান নিয়ে ভাবে, নিজেদের নিয়ে আর ভাবে না। আমাদের নিয়ে আমরা ভাবি না। আমরা রাতে ভেবেছি, আলোচনা করেছি, বসেছি, ভোরবেলা চলে এসেছি। আমাদের পরিবারের জন্য না, কিন্তু আপনাদের সন্তানদের জন্য। আর এই সন্তানগুলো যখন মানুষের মতো মানুষ হবে, ওদের নামটা আমরা যখন জানতে পারবো, তখন আমাদের বুকটা আরো বড় হয়ে যাবে। আমি গতদিন আমি শামীম স্যারের সাথে নিয়ে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ও দীর্ঘ 16 বছর আগে আমার স্টুডেন্ট ছিল একটা স্কুলে, সে এখন মালিক, পরিচালনা পরিষদের চেয়ারম্যান।
সে আমার আমি তাকে চিনতে পারি নাই, কিন্তু সে বক্তব্যে বললো যে যে মানুষটা এই জায়গায় এসেছে সে আমার শিক্ষক। অনেক কিছু বললো। যখন দেখলাম আমার একটা স্টুডেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমরা শুধুমাত্র বইয়ের চিন্তা ভাবনা এবং ভালো একটা চাকরি এবং একটা ভালো এরকম একটা অথবা একটা চেয়ারের আশা করি না, এই আশা আমরা করবো না। ওই চেয়ারের সাথে আমরা একটা সম্মান আশা করব। এই চেয়ার একদিন তোমার পিছনে থাকবে না। তোমরা যে জায়গায় বসে আছো না, এই জায়গাটা তোমরা কালকে বসতে পারবে না, এই চেয়ারটাও থাকবে না, আরেকজন বসবে। কিন্তু তোমরা যে বসেছো সৃজনশীল ভাবে, এর সাথে একটা মর্যাদা নিয়ে যাবে, একটা জ্ঞান নিয়ে যাবে, একটা দক্ষতা নিয়ে যাবে। তোমরা প্রত্যেকের সাথে চ্যালেঞ্জ নেবে যে বাংলাদেশে আমার নামটা উজ্জ্বল হবে, আমি মৃত্যুবরণ করার পরেও বহু যুগ আমার নামটা বয়ে যাবে। ওই একটা চেয়ার পেয়েছি, একটা পোস্টে গিয়েছি, অনেক টাকা পেয়েছি, ভালো মন্দ খেয়েছি, ভালো গাড়িতে চড়েছি, বড় একটা বাড়ি করেছি, এটার ভিতরে কোনো আত্মতৃপ্তি নেই। হয়তো সমান্ত বলবো একজন টিচার হিসেবে আহ্বান করবে বড় বড় পদ অর্জন করার জন্য। বড় পদ অর্জন করার থেকে বড় একটা ভালো মানুষ হওয়া সব থেকে বড় সম্পদ। আপনার সন্তান যদি অনেক উচ্চ পদস্থ একজন কর্মকর্তা হলে আপনি সন্তান হিসেবে পরিচয় দিতে পারলেন না, শুধু পরিচয় দিলেন একজন ডিসি হয়েছে, এসপি হয়েছে, একজন ম্যাজিস্ট্রেট হয়েছে, একজন ডক্টর হয়েছে, একজন ইঞ্জিনিয়ার হয়েছে, এটা পরিচয় না। আমার ছেলে ভালো মানুষ, এইটা বলার মতো জায়গাটা তৈরি করতে হবে আমাদের। আর তোমরা, আমি ছাত্রছাত্রীদের বলবো, দেখো তোমাদের আমাদের কোনো কাজ ছিল, অনেক কাজ ছিল সংসারে। তাদের ভালো লাগা, ভালো থাকা, সুখ স্বাচ্ছন্দ্য, খাওয়া দাওয়া, আরামে সব ত্যাগ করেছে। তাদের জন্য জানো, শুধু তোমাদের জন্য। তাহলে তোমাদের কি দেওয়ার আছে আব্বু আম্মুদের? তাদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করা। তোমরা ভালো মানুষ হবে, আব্বু আম্মুদের কথা শুনবে, ভালো মতো পড়াশোনা করবে, একটা ভালো জায়গা যাবে। শুধু এইটুকু চাও না, আব্বু আম্মুদের সাথে ঝগড়া করবো, আব্বু আম্মুদের অবাধ্য, এরকম কেউ আছো? কে কে আব্বু আম্মুর কথা শুনবে দেখি, হাত উঁচু করি। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আমাদের ছাত্রছাত্রী অনেক ভালো। তোমরা যখন দেখি যে একজন মানুষ, অপরিচিত মানুষকে দেখে বড়দের দিকে সালাম দাও, আমার ভালো লাগে যে আমাদের স্কুলের ছেলে মেয়ে। আমি চাইবো তোমরা একদম সৎ মানুষ হবে, একদম সৎ মানুষ হবে। সর্বপ্রথম ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হচ্ছে সত্য কথা বলা। যদি পানিশমেন্ট পেয়েও যাও তাহলে সত্য কথা বলবে, সমস্যা নেই। ওদের ভিতরে মনে করবে যে আমি ভুল করেছি, আর একটা শিক্ষা নিলাম। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। কথা বলার আসলে সামর্থ্য থাকে না, আজকের দিন থাকে না যদি ভুল করি। তোমরা যেখানেই যাও, যে জায়গায় যাও, তোমরা চিরদিন আমাদেরই থাকবে, আমরা তোমাদের সাথে থাকবো। যে কোনো সমস্যা, যে কোনো সময়, আনন্দ, দুঃখ, কষ্ট, যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা থাকবো তোমাদের সাথে, আছি তোমাদের জন্য। শুভকামনা। আল্লাহ হাফেজ।